সিংড়া উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল শেষে সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার বাম পাশে ভাইরা, মুরব্বীরা, আমার ডান পাশে মা বোনেরা, সভাপতি সিংড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেশ নেতা তারেক রহমান সাহেবের 31 দফা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আগামী রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ আছে। আজ আমরা বিগত 1.5 বছর থেকে, অর্থাৎ 5ই আগস্টের আগ থেকে বিভিন্ন বাজারে হাটে আমরা তারেক রহমান সাহেবের 31 দফা বিল করেছি। 5ই আগস্টের পর প্রত্যেকটি গ্রাম পর্যায়ে আমরা লিফলেট বিতরণ করেছি। এর মধ্যে অনেক গ্রাম মহল্লার তৃণমূলে মা বোনেরা হয়তো আমাদের এই তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এখনো তাদের কাছে পৌঁছায় নাই। সেজন্য আজকে আপনাদের তৃণমূল থেকে আমার মা বোনদের দেখেছি, আমার ভাইদের, আমার চাচাদের দেখেছি, আমার তরুণ সমাজদের দেখেছি। এই জন্য দেখেছি যে 31 দফা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। এই 31 দফা দেশ নেতা তারেক রহমান সাহেবের 31 দফা আপনারা হাতে পাইছেন? এই 31 দফা শুধু একটি দফা নয়, এই 31 দফা আগামী বাংলাদেশের স্বপ্ন, এই 31 দফা তারেক রহমানের স্বপ্ন, এই 31 দফা খেটে খাওয়া মানুষের স্বপ্ন, এই 31 দফা কৃষকের স্বপ্ন, এই 31 দফা পাহাড়ি থেকে সমতল পর্যন্ত যত মানুষ আছে, বাংলাদেশি মানুষ, তাদের এই স্বপ্ন কিন্তু 31 দফা। প্রিয় ভাইরা, আগামী দিনে 31 দফা নিয়ে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মা বোনের কাছে যাবেন, এই 31 দফা নিয়ে ধানের শীষের জন্য দোয়া চাইবেন। আর আগামী বাংলাদেশ কেমন হবে, সেই 31 দফার মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। আমরা যখন 31 দফা শুরু করেছিলাম, তখন আমার প্রতিপক্ষ ভাইরা 31 দফা কি বলেছিল, কিন্তু এই 31 দফা ধীরে ধীরে যখন প্রত্যেকটি মানুষ পুরো বুঝতে পেরেছে, সেদিন থেকে 31 দফা মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে 31 দফা। প্রিয় সংগ্রামী ভাইরা, আগামী দিনে ধানের শীষের ভোট আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনে এই 31 দফার মাধ্যমে আমাদের কিন্তু ধানের শীষের ভোট চাইতে হবে। দেশ নেতা তারেক রহমান সাহেব যা হাতে ধানের শীষ উড়ে দিবে, আমরা তার জন্য ধানের শীষের জন্য ভোট করবো। এই 31 দফা, এই 31 দফা তারেক রহমান সাহেব দিয়েছে। আমরা কিন্তু সবসময় এই 31 দফার আগে এই কথা বলেছি। আমরা বিগত 16 বছর আন্দোলন করেছি, 29 বছর যাবত রাজনীতির বিভিন্ন পদে আছি, দল থেকে অনেক কিছু পেয়েছি। 29 বছর দলের গুরুত্বপূর্ণ পদে দেশ নেতা তারেক রহমান সাহেব আমাদের দিয়েছে। আমাদের এবার দলকে কিছু দেওয়ার পড়া, আপনারা যারা আছেন সবাই দলের সম্মানিত। আজকে 5ই আগস্ট ঘটাতে পেরেছেন বলেই কিন্তু আজকে এত বড় সমাবেশ করতে পারছেন। 5ই আগস্ট ঘটাতে পারছেন বলেই আজকে আমরা এই বড় বড় গলায় কথা বলতে পারছি। তাই প্রিয় ভাইরা, এই 5ই আগস্টের অর্জনকে ধরে রাখতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে বিএনপি সরকারকে গঠন করাতে হবে, ভোট যুদ্ধে জিততে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষের জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইরা, দীর্ঘ 17 বছর আন্দোলনের রাজপথে ছিলাম, একটি দিনের দলের কোন কর্মকাণ্ড ফাঁকি দেয় নাই। দেশ নেতা তারেক রহমান সাহেব যখন যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে আমি কিন্তু কাজ করেছি আপনাদের সাথে নিয়ে। বিগত 17 বছরে 15টি মামলার আসামি হয়েছি, 4বার কারাদণ্ড গ্রহণ করেছি, পুলিশের হাতে নির্যাতিত হয়েছি। পুলিশের গত 24-এর নির্বাচনের আগে লিফলেটে তারেক রহমানের লিফলেট বিতরণ করতে যায় অ্যারেস্ট হয়েছি। পুলিশ বেতন মেরেছে, তার দলের কাজ ছাড়ে নাই। পুলিশ
নির্যাতিত হয়েছে তারা কিন্তু তাদের চিকিৎসা আমি করেছি। যারা ছেড়ে দিয়েছেন নাগরকোট ঢাকাকোট সবকোট থেকে যাবেন আপনাদের আমি করে এনে দিয়েছি। আমি আপনাদের পাশে ছিলাম, আপনারা আমার পাশে আছেন এটা আমি দেখছি। আমি আপনাদের কাছে দোয়া চাই জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। প্রিয় ভাই, আগামী দিনে আপনারা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, আপনারা জাতীয়তাবাদ চেতনার ভবিষ্যৎ, আপনারা ভোটে নির্বাচিত হবে। আমি দেশ নেতা তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করব, প্রত্যেকটি নেতা কর্মীর পাঁচ বুঝে সিংহার খানে সিস্টার হাতে উঠে দিন। আমরা তাকে নিয়ে ধানের শীষে ভোটকে জয়যুক্ত করব। প্রিয় ভাইরা, এই কয়েকদিন হলে শুনছি কি গ্রিন সিগন্যাল, বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি গ্রিন সিগন্যাল পাওয়ার 7 দিনে হয় নাই ভাইরা। আজ আওয়ামী লীগ অফিস খুলেছে লাইভ, আজকে মোবাইলে লাইভ দিয়ে আওয়ামী লীগ অফিস খুলেছে। এই সাহস পায় কোথায়? গ্রিন সিগন্যালের বিরুদ্ধে দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি অনেক আওয়ামী লীগ ফেসবুকে পোস্ট দিয়েছে শান্তি পেলাম। তার অর্থ কি জানাবেন ভাইরা? শান্তি তারা কিসে পেয়েছে? আমরা আপনাদের বলতে চাই, গত বিগত দিনে যে জুলুম করেছে, যে নির্যাতন ভাইদের করেছে, সেটা সিংহের মানুষ ভুলে নাই। আমার অসংখ্য নেতা কর্মীদের বন্দী করেছে, অসংখ্য আমরা আগামী দিনে ভোট দেওয়ার মাধ্যমে জবাব আপনাদের দিব এবং আইনিভাবে আপনাদের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার মাটিদের আঘাত শুরু হয়ে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে আমার মা বোনেরা এসেছে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এই সময়ে আমার কাছে দেশ নেতা তারেক রহমান সাহেবের কাছে এই 31 দফাটাকে আপনারা যে খরচ করেছেন, আপনারা যে সংসারের কাজ শেষ করে সেরে আজকে আমাদের সমাবেশে যোগ দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।